আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা প্রত্যেক সপ্তাহের মতো আজকেও শুক্রবার সকাল 10টার সময় যে বিশেষ অনুষ্ঠান করে এখানে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ সম্মানিত অতিথিবৃন্দ এসে কথা বলেন এবং স্কলার যারা তাদেরকে আমরা এখানে কথা বলার জন্য আমন্ত্রণ জানাই। ওনারা আমন্ত্রণ সাদরে গ্রহণ করলে ওনারা এসে আমাদেরকে অনেক দিনই কথাবার্তা শোনান। আজকে আমাদের অতিথি হলেন ডক্টর মোহাম্মদ আল ফারুক। ডক্টর মোহাম্মদ আল ফারুক পেশাগত জীবনে একজন ঐতিহাসিক এবং তুলনামূলক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বিএ অনার্স এবং এমএ ডিগ্রি লাভ করার পরপরই 1980 সালে তিনি প্রভাষক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং 3 বছর পর সেখানে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। 1985 সালের শুরুতে তিনি সরকারি অধ্যাপক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন এবং একই বছর ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র গমন করেন। ফুলব্রাইট স্কলারশিপের পাশাপাশি তিনি কমনওয়েলথ স্কলারশিপ অর্জন করেন। ফলে ফুলব্রাইট স্কলারশিপ অসম্পূর্ণ রেখেই তিনি কানাডার প্রখ্যাত টরন্টো বিশ্ববিদ্যালয়ে চলে যান। সেখান থেকে প্রথম মাস্টার্স এবং পরে মধ্যপ্রাচ্যের আর্থসামাজিক ইতিহাসের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই সাথে তিনি ইনফরমেশন স্টাডিজও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ডক্টর ফারুক 1996 সাল পর্যন্ত টরন্টো বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে অধ্যাপনা করেন। 1997 থেকে 1999 সাল পর্যন্ত তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এরপর 2003 সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রফেসর পদে কর্মরত ছিলেন। ওই বছর তিনি ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেইন ইলিনয় স্টেটে, যেখানে আমি কিছুদিন ছিলাম ইউএস এয়ারফোর্স একটা বেসে, সেই শহরে সহযোগী অধ্যাপক হিসাবে যোগদান করেন। বর্তমানে তিনি অবসরে আছেন। তার গবেষণা ধর্মী লেখাগুলো আন্তর্জাতিক মানের বিভিন্ন গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া নেদারল্যান্ডসের লাইডেন শহরে অবস্থিত প্রখ্যাত প্রকাশন প্রতিষ্ঠান ব্রিল কর্তৃক প্রকাশিত দ্য এনসাইক্লোপিডিয়া অফ দি কোরআন এবং ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত মোহাম্মদ ইন হিস্ট্রি, থট অ্যান্ড কালচার শিরোনামের বিশ্বকোষ গ্রন্থে তার প্রবন্ধ সংযোজিত হয়েছে। শিক্ষাগত জগতের বাইরে ডক্টর ফারুক বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত আছেন। বর্তমানে ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ইকো এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের তিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি AABSP আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি স্কলার্স অ্যান্ড প্রফেশনালস এর প্রেসিডেন্ট। তার শহরের একমাত্র মসজিদ CIMIC সেন্ট্রাল ইলিনয় মস্ক অ্যান্ড ইসলামিক সেন্টারের তিনি বোর্ড মেম্বার ও প্রেসিডেন্ট ছিলেন। গত 16 বছর ধরে তিনি শ্যাম্পেইন আরবানা শহরদ্বয়ে একটি কোরআন হালাকা পরিচালনা করে আসছেন। আলহামদুলিল্লাহ। এই সব কিছুর বাইরেও ব্যক্তিগত জীবনে বিনোদনের জন্য তিনি বাগান করতে ভালোবাসেন। আজকে আমরা এই স্কলারকে আমাদের সাথে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা ওনার থেকে তার বক্তব্য, মূল্যবান বক্তব্য শুনবো। বক্তব্য শেষে প্রশ্ন উত্তরের সেশন থাকবে। প্রশ্ন সেশনের আগে আমি বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি সম্বন্ধে 5 থেকে 7 মিনিট আপনাদের সাথে বক্তব্য পেশ করব, তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। কাজে এখন আমি ডক্টর মোহাম্মদ আল ফারুককে মাইক নিয়ে তার বক্তব্য শুরু করার জন্য নিবেদন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalamu alaikum. Thank you very much, Dr. Jilani, আপনার সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الذي هدانا لهذا وما كنا نهتدي لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإنه صلى الله عليه وسلم بلغ الرسالة وذكر الناس ميثاقهم مع الله وأكدهم في آدائه ونصح الأمة وأدى الأمانة التي بعثت به فالصلاة والسلام عليه وعلى من تبعه ودعا الناس إلى ما دعا إليه الرسول
সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তার নির্বাচিত দিনকে বুঝে শুনে নিজেদের জীবনে প্রয়োগ করার উদ্যোগ নিতে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং এই দিনই আলোচনায় অংশ নিতে আমাদের মনে উৎসাহ জুগিয়েছেন। তিনি না চাইলে এই উদ্যোগ নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না। আমি আমার পূর্ব প্রদত্ত অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং তিনি আমি সহ সকল মানুষের সৃষ্টি ও সৃষ্টিজীবের রব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি রিসালাতের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং আল্লাহর সাথে তাদের অঙ্গীকারের কথা তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, আর সেই অঙ্গীকার পূরণ করার জন্য মানুষকে তাগিদ দিয়েছেন। রাসূল হিসেবে যে আমানত তার কাছে দেওয়া হয়েছিল তা তিনি পরিপূর্ণভাবে আদায় করেছেন। তার উপর এবং তার পদাঙ্ক অনুসারীদের উপর শান্তি বর্ষিত হোক। পবিত্র কোরআনের সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি অঙ্গীকার নামার কথা উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون। এটি সূরা আল আরাফের 172 থেকে 174 নম্বর আয়াতের সরল অনুবাদ হচ্ছে, হে রাসূল, স্মরণ করিয়ে দাও সেই অঙ্গীকারের কথা যখন তোমার রব আদমের পিঠ থেকে তার সব বংশধরদেরকে বের করে এনে তাদের নিজেদেরকেই নিজেদের সাক্ষী বানিয়ে এই মর্মে অঙ্গীকার করিয়েছিলেন যে আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল, হ্যাঁ অবশ্যই তুমি আমাদের রব, আমরা এই সাক্ষ্য দিচ্ছি। এটা আমি এজন্যই করেছিলাম যাতে করে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে আমরা এই বিষয়ে অবগত ছিলাম, কিংবা একথাও যাতে বলতে না পারো যে আমাদের আগে আমাদের বাপদাদারাই তো শিরক করেছে, আমরা তো পরে তাদের বংশে জন্মগ্রহণ করে তাদেরকে অনুসরণ করেছি মাত্র। তবে কি তাদের দোষের জন্য আমাদেরকে ধ্বংস করে দিবে? এইভাবেই আমি অতীতের দৃষ্টান্তগুলো তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করি, যাতে করে তারা তাদের সেই অঙ্গীকারের বন্ধনে ফিরে আসার সুযোগ পায়, যাতে করে তারা তাদের সেই অঙ্গীকারের বন্ধনে ফিরে আসার সুযোগ পায়। এই আয়াতটি যদি আমরা সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করি তাহলে কি দেখতে পাই? যে আমি, আপনি, আমাদের বাপ দাদা, পূর্বসূরি, আমাদের সন্তান সন্ততি এবং উত্তরসূরিরা সবাই আল্লাহকে রব হিসাবে মেনে নিতে অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকারে আবদ্ধ হয়েই সব মানুষ এই পৃথিবীতে এসেছে। তা আপনি আমি মনে রাখি আর না রাখি তাতে কিছু আসে যায় না। এটাকে এই কোরআনের তাফসীর কারকগণ বলেছেন মানুষের ফিতরা, অর্থাৎ স্বাভাবিক অবস্থা। এই যে অঙ্গীকারবদ্ধ অবস্থাতে মানুষ পৃথিবীতে আসছে, এটাই মানুষের স্বাভাবিক অবস্থা। তাই এই অঙ্গীকার সম্পর্কে যদি দ্বিতীয়বার মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নাও থাকে, তাহলেও এই বের হওয়ার তাদের কোনো উপায় নেই, কারণ মানুষ হিসেবে এটাই তাদের স্বাভাবিক অবস্থান। তো আমরা এখন দেখতে চেষ্টা করি যে অঙ্গীকারের গুরুত্বটা কি। আমি একটা খুব সাধারণ উদাহরণ দিব, তাতে হয়তো বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের অবস্থান, চারিদিকের অবস্থান থেকে, আমাদের দেশের অবস্থান থেকে, আমরা যে সমস্ত অর্গানাইজেশনের সাথে রিলেটেড তাদের অবস্থান থেকে জানি যে একটা দেশের গুরুত্বপূর্ণ পদ যারা গ্রহণ করে, যেমন মন্ত্রী, তারপরে দেশের
প্রধান, সে তিনি প্রধানমন্ত্রী হোক অথবা প্রেসিডেন্টই হোক, যেমন বিচার ব্যবস্থাতে যিনি বিচার ব্যবস্থার প্রধান, তারা কি করেন, তাদের অফিস শুরু করার আগে, তাদের অফিসিয়াল রেসপন্সিবিলিটি শুরু করার আগে তারা কি করেন, যে তারা একটা অঙ্গীকারনামা পাঠ করেন, একটা শপথ পাঠ করেন। সেটা আমরা সবাই জানি। তো এখন অবস্থাটা কি হলো, যে ধরেন এক্স ওয়াই জি বা ক খ গ যাই আপনি বলেন, যে তিনি দেশের একজন মন্ত্রী। তো তিনি তার ওই যে শপথ নিলেন, যে অঙ্গীকার করলেন, সে অঙ্গীকারের ব্যাপারে এত কেয়ারফুল। কয়েকদিন পরে দেখা গেল তিনি তার অঙ্গীকার ভেঙে বসে আছেন, এমন একটা কাজ করলেন যেটা দেশের শাসনতন্ত্রের বিরোধী, কিংবা তিনি যে অঙ্গীকার করেছেন তার রেসপন্সিবিলিটির বিরুদ্ধে, সেটার বিরুদ্ধে। তো তাহলে কি হবে? তাহলে স্বাভাবিক অবস্থা যেটা আমরা আশা করতে পারি সেটা হচ্ছে যে দেশের প্রধান, যে ধরেন প্রেসিডেন্ট, তিনি এই মন্ত্রীকে ডেকে বলবেন যে আপনি যে অঙ্গীকার করে এই অফিসে বসেছেন সে অঙ্গীকার ভঙ্গ হয়েছে, এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, এবং ভবিষ্যতে যাতে অঙ্গীকার ভঙ্গ না হয় সে ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। তো ঠিক আছে, মন্ত্রী সাহেব বললেন যে ঠিক আছে আমি তাই করব। কিন্তু মন্ত্রী সাহেব এতই কেয়ারলেস, 2 দিন পরে দেখা গেল আবার তিনি ওই তার শপথের অঙ্গীকার কিংবা শাসনতন্ত্রের বিভিন্ন বিধি লঙ্ঘন করছেন। তো আবারও রাষ্ট্রপ্রধান তাকে ডেকে এই কথা বললেন যে আপনি তো আবারও মানে আপনার অঙ্গীকার ভঙ্গ করছেন, এই ব্যাপারে আপনাকে আবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, এবং এই ওয়ার্নিং আপনি পালন না করতে পারলে আপনার শাস্তির ব্যবস্থা হবে। তো মন্ত্রী সাহেব হাত কাছামুচু করে বললেন যে ভুল হয়ে গেছে স্যার, আর ভুল করব। কিন্তু মন্ত্রী সাহেবের স্বভাবটাই এমন, তিনি বেশি দিন কোনো কিছুর উপরে টিকে থাকতে পারেন না, ফলে আবার তিনি ভঙ্গ করলেন, এবং এইভাবে কয়েকবার তিনি তার ওই যে ওথ, সে ওথ ভঙ্গ করলেন, দেশের শাসনতন্ত্রের বিরোধী কাজ করলেন। তখন কি হবে মন্ত্রী সাহেব? আপনি সবাই সহজে আশা মানে করতে পারি, চিন্তা করতে পারি এবং ধরে নিতে পারি যে তখন রাষ্ট্রপ্রধান তাকে ডেকে নিয়ে বলবেন যে আপনাকে আর মন্ত্রী রাখা যাবে না, আপনার মন্ত্রিত্ব বাতিল হয়ে গেল, এবং আপনি যতবার কনস্টিটিউশন ভঙ্গ করেছেন তার জন্য আপনাকে বিচারাধীন করা হবে। তো ফলে মন্ত্রী সাহেব জেলে যেয়ে বসে থাকেন। এটাই আমাদের স্বাভাবিক চিত্র, তাই না? তো একইভাবে দেখেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রিত্ব দিয়ে পাঠিয়েছে, এবং মন্ত্রী বানানোর সময় তার কাছ থেকে অঙ্গীকার করিয়ে নিয়েছে যে মন্ত্রীর যে দায়িত্ব, সে দায়িত্ব তোমাকে ঠিকমতো পালন করতে হবে। তো কথাটা একটু বেখাপ্পা মনে হচ্ছে যে আল্লাহ মন্ত্রী বানায় দিছে আমাদেরকে সবাইকে, এটা কেমন শোনা? কিন্তু আসলে ব্যাপারটা তাই, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে তাই দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছেন, সে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে তিনি কি বলেছেন? কোরআনে বলা হয়েছে যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি এই পৃথিবীর বুকে আমার খলিফা নিয়োগ করার বা খলিফা নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। খলিফা কি জিনিস? খলিফা হচ্ছে এই মন্ত্রীর মতোই। খলিফা মানে হচ্ছে যিনি প্রধানকে প্রতিনিধিত্ব করেন। তো তাহলে তার দায়িত্ব কি? তার দায়িত্ব হচ্ছে দেশের প্রধান যে দায়িত্ব তাকে দিয়েছে সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন, এবং এমন কোনো কাজ করবেন না যে দেশের শাসনতন্ত্রের অথবা দেশের প্রধানের নিয়মাবলীর বিরুদ্ধে যায়, তাই না? এটাই না স্বাভাবিক অবস্থা? তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ খলিফা হিসেবে পাঠিয়েছে।
তো খলিফা হিসেবে যখন আমাদেরকে পাঠিয়েছেন, তখন আমাদের কিছু দায় দায়িত্ব আছে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের কিছু অব্লিগেশনস আছে। সেই অব্লিগেশনস গুলির কথা যদি আমরা ভুলে যাই, সেই অব্লিগেশনস গুলি যদি আমরা ফুলফিল না করি, সেই অব্লিগেশনস গুলি যদি আমরা ভুলভাবে পালন করি, তাহলে কি হবে? যে যিনি আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে একবার ওয়ার্নিং দিবেন, দুইবার ওয়ার্নিং দিবেন, তিনবার ওয়ার্নিং দিবেন, তারপরে বলবেন যে তোমার অপরাধ আর ক্ষমার যোগ্য। এবং এটাই এক্স্যাক্টলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষেত্রে প্রয়োগ করেন। তো যে কথা আমি একটু আগেই বললাম যে মানুষ জন্মগতভাবে আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ, তাই এই অঙ্গীকারের কথা বারবার মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহর উপর কোনো বাধ্যকতা নেই, কারণ তিনি অঙ্গীকার নিয়েছেন মানুষের কাছ থেকে। কিন্তু আল্লাহ তা করেন না। আল্লাহ যেহেতু রহমানুর রহিম, পরম দয়ালু, তিনি মানুষের নেচার সম্পর্কে জানেন এবং জানেন যে মানুষের একটা নেচারই হচ্ছে মানুষ ভুলে যায়, ভুল করে। এবং এই ভুলের প্রবণতা মানুষের মধ্যে আজকের দিনে আসেনি। এই ভুলের প্রবণতা শুরু হয়েছে প্রথম মানুষটি থেকে। এই ভুলের প্রবণতা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আদমের কাছ থেকে আমি একটা ব্যাপারে এগ্রিমেন্ট করিয়েছিলাম, আদমের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম, কিন্তু আদম সেটা ভুলে গেছে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, এই প্রতিজ্ঞা বা এই আহাদ টিকিয়ে রাখার জন্য যে দৃঢ় প্রত্যয় দরকার, এই দৃঢ় প্রত্যয়ের অভাব ছিল আদমের। ফলে আদম কি করেছে? ওয়াসা আদমু রাব্বাহু ফাগাও। আদম তার রব যে কথা তাকে দিয়েছে, যে এগ্রিমেন্ট তাকে দিয়েছে, সেই এগ্রিমেন্টের বিরোধিতা করেছে। আর বিরোধিতা করার ফল কি হয়েছে? ফাগাওয়া, সে পথভ্রষ্ট হয়ে গেছে। তো সেখান থেকে শুরু হয়েছে আমাদের। কিন্তু আদম তার ভুল বুঝতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন 122 নম্বর আয়াতে সূরা তাহার বলছেন, সুম্মাস্তাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। তারপরে আদম কি করলো? তার প্রভু তাকে মনোনীত করেন, তিনি ভুল করেছেন, সেই ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তওবা করেন, এবং আল্লাহ সেই তওবা কবুল করেন এবং তাকে সঠিক জীবন পদ্ধতি শিক্ষা দেন। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নরমাল প্রসেস, যে মানুষ যখন ভুল করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, যদি সে ক্ষমা প্রার্থী হয়। ক্ষমা অবশ্যই অটোমেটিক আসে না, ক্ষমার জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়। তো মানুষ যদি ক্ষমা প্রার্থনা করে, এবং সেই ক্ষমা প্রার্থনা করতে হবে নির্ভেজাল মন নিয়ে, কোনো অভিসন্ধি থাকতে পারবে না সেই ক্ষমা প্রার্থনার ক্ষেত্রে। তো মানুষ যদি সেইভাবে নির্ভেজাল ভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা করে দিয়ে তাকে আবার সঠিক পথে চলার সুযোগ করে দেন। কিন্তু সে যদি বারবার এই অবস্থা করতে থাকে, তাহলে তো বিপদের কথা। কিন্তু যেহেতু আমি আগেই বলতেছিলাম যে কথাটা, আমি এটা পরবর্তীকালে আবার লিঙ্ক করতেছি। আমি প্রথমে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে আল্লাহ রহমানুর রহিম, তিনি মানুষের প্রতি অত্যন্ত দয়াশীল, সেজন্য মানুষ যাতে তাদের সেই এগ্রিমেন্টের কথা, সেই অঙ্গীকার নামার কথা ভুলে না যায় টোটালি, এবং ভুলে যাওয়ার পরে আবার তাদেরকে মনে করিয়ে দেওয়া যায়, আল্লাহ সেই ব্যবস্থা করে। কিভাবে সেই ব্যবস্থা করেছেন? এই অঙ্গীকার নামার কথা মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য, তাদের দায়িত্ব সম্পর্কে তাদেরকে সচেতন করে দেওয়ার জন্য, এবং তাদের কর্তব্যকে তাদের মনে পুনর্জাগিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন। আর নবীরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর যে বাণী এবং আল্লাহর সাথে মানুষের যে এগ্রিমেন্ট, এই
বাণীর কথা বারবার মানুষকে স্মরণ করায়। তারা কি প্রত্যাশা করেছেন? সেটা হচ্ছে যে মানুষ যাতে তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর সাথে কৃত তাদের অঙ্গীকার অনুযায়ী জীবন যাপন করতে পারে, এবং তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা অর্পণ করতে পারে, ফুলফিল করতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসেসে, এই পদ্ধতিতে সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী আসবে না, আমরা সবাই জানি। তো তাহলে তো একটু সমস্যা হয়ে গেল না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1441 সাল, এখন তার মানে প্রায় 1450 বছর আগে তিনি চলে গেছেন। তো এই 1450 বছরের মধ্যে কত উলট পালট হয়ে গেছে জিনিসপত্র, এখন তাদেরকে আর কে মনে করাই দিবে? আল্লাহ তো আর নবী পাঠাবেন, কিন্তু না, আল্লাহ সেই ব্যবস্থা করে গেছেন এবং আল্লাহ রাসূলকে সেই দায়িত্ব দিয়ে দিয়েছেন। কি করেছেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল নিজে যেমন এই এগ্রিমেন্টের কথা, এই অঙ্গীকারের কথা, এই কভনেন্টের কথা তার সমসাময়িক মানুষকে জানিয়েছেন, ঠিক তেমনি তিনি তার অনুসারীদের মধ্যে যারা সচেতন এবং জ্ঞানী, যাদেরকে ইসলামিক পরিভাষায় আলেম বলা হয়, তাদের উপর এই দায়িত্ব দিয়ে গেছেন যে তারা যাতে রাসূলের অনুপস্থিতিতে পৃথিবীর সমগ্র মানব জাতিকে তাদের এই এগ্রিমেন্টের কথা স্মরণ করিয়ে দিতে থাকে। এই আলেম কথাটা সম্পর্কে একটু একটু ব্যাখ্যা দরকার, আমি ফার্দার অগ্রসর হওয়ার আগে। আলেম বলতে আমাদের দেশে একটা ভুল ধারণা আছে। আমাদের দেশে আলেম বলা হয় যারা মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে আসেন, তারা হলেন আলেম। তো আসলে আলেমের অর্থ তা নয়। আর মাদ্রাসা হচ্ছে একটা নতুন ব্যবস্থা, শিক্ষার একটা ব্যবস্থা। মাদ্রাসা রসুলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তার পরবর্তীকালে যারা ইসলামী পণ্ডিত ছিলেন তাদের যুগেও মাদ্রাসা ছিল না। মাদ্রাসা অনেক পরে সৃষ্টি হয়েছে, এবং বিশেষ করে আমাদের উপমহাদেশে মাদ্রাসার সৃষ্টি হয়েছে মাত্র অষ্টাদশ শতাব্দী। তো তাহলে মাদ্রাসার সাথে নিশ্চয়ই রসুলের যে যে তরিকা শিক্ষা দেওয়ার জন্য রসুল যাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন সে দায়িত্বের সম্পর্ক থাকার কথা। আর আলেম হওয়ার সাথে মাদ্রাসার কোনো সম্পর্ক নাই, সেটা আমি বলেছি। আলেম হচ্ছেন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ তার দ্বীনের জ্ঞান দিয়েছেন এবং তিনি সেই জ্ঞান নিজে অনুসরণ করেন এবং অন্যদেরকে সেই জ্ঞানের শিক্ষা দিতে পারেন। তা তিনি মাদ্রাসা থেকে আমাদের বর্তমান যুগের মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে আসুক, অথবা মাদ্রাসা ছাড়া অন্য যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখান থেকে ডিগ্রি নিয়ে আসুক, অথবা কোনো তার তার আর ফর্মাল কোনো ডিগ্রি থাকুক আর না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আলেম হচ্ছেন তিনি যিনি আল্লাহর দেওয়া অর্পিত দায়িত্ব সম্পর্কে জানেন, বুঝেন, নিজে সেটা অনুসরণ করেন এবং অন্যদেরকে অনুসরণ করতে আহ্বান জানান, তিনি হচ্ছেন আলেম। তো আল্লাহ রসুল এই ধরনের আলেমদেরকে দায়িত্ব দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত, যাতে তারা এই অঙ্গীকারের কথা মানুষকে জানায়, নিজেরা পালন করে এবং অন্যদেরকে পালন করতে উদ্বুদ্ধ করে। তাহলে একটা জিনিস আমাদের সামনে মোটামুটি পরিষ্কার হয়ে গেল, সেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের সামনে মোটামুটি পরিষ্কার হয়ে গেল, সেটা হলো যে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেওয়ার অঙ্গীকার করেছি। আর এই রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের যে ভূমিকা, সেই ভূমিকাকে বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি সিফাতকে বোঝা দরকার। সিফাত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বৈশিষ্ট্য। আর সেই সিফাতটার নাম হলো ইলাহ। তিনি ইলাহিয়াতের গুণাবলী সহ তিনি আল্লাহ।
সুতরাং এই ইলাহিয়াতকে যদি আমরা না বুঝতে পারি, ইলাহিয়াত এই রবুবিয়তকে, আল্লাহ যে রব, এই রবুবিয়তকে বোঝার জন্য ইলাহিয়াতকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ইলাহিয়াত এবং রবুবিয়ত ছাড়াও আরেকটা ব্যাপার আছে, আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। সেটা হচ্ছে যে আল্লাহকে আমি ইলাহ এবং রব হিসেবে যদি মানি তাহলে একটা অবস্থা, আর রব এবং ইলাহ হিসেবে যদি না মানি তাহলে আরেকটা অবস্থা। যদিও আমি অঙ্গীকার করে আসছি এবং আল্লাহদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, তারপরেও মানুষ হিসেবে অনেক মানুষ আছে যারা এই ইলাহ এবং রবুবিয়তের ধার ধারেন। কিন্তু এই ইলাহ এবং রবুবিয়তের জন্য আল্লাহকে মানা এবং না মানার যে প্রসেসটা এবং যে পদ্ধতি, সেই পদ্ধতির একটা পৌরাণিক নাম আছে, আর সেই পৌরাণিক নামটা হচ্ছে ইবাদত। ইবাদত সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে, ইনশাল্লাহ আমি কিছু হাইলাইট করার চেষ্টা করব। কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবেন, ইবাদতের মূল অর্থ হচ্ছে আল্লাহকে ইলাহ এবং রব হিসেবে মানার সঠিক পদ্ধতি অবলম্বন করা, এটাই হচ্ছে ইলাহ ইবাদত। সুতরাং আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহর সাথে আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে সঠিকভাবে বুঝে পালন করতে হলে আমাদেরকে তিনটা পরিভাষা ভালোভাবে বুঝতে হবে। সেগুলো হলো কি? ইলাহ, রব এবং ইবাদত। তো আসেন আমরা এই তিনটা পরিভাষা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এর প্রথমটি হচ্ছে ইলাহ। এই ইলাহ শব্দটি আরবি রুট ওয়ার্ড বা মাসদার, আরবিতে মাসদার বলা হয়, তিনটা অক্ষর থেকে এসেছে। একটা হচ্ছে আলিফ, একটা লাম, একটা হা। আর এই রুট ওয়ার্ড থেকে, এই মাসদার থেকে কোরআনে 5টা শব্দ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ইলাহ শব্দটি কোরআনে 111 বার ব্যবহৃত হয়েছে। আর ইলারই আরেকটা ফর্ম আল্লাহ, যেটা আল্লাহর নামও বটে, সেটা 982 বার উল্লেখ করা হয়েছে। গ্রামাটিক্যালি বা ব্যাকরণগতভাবে আল্লাহ শব্দটি হচ্ছে ইলার ডেফিনেটিভ নাও, আল ইলাহ, এটাই হচ্ছে আল্লাহর প্রকৃত দিক। কিন্তু আল্লাহ ইভেনচুয়ালি নাউন হিসেবে বা নাউন হিসেবে ব্যবহৃত হয়, এবং যখন আল্লাহ নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা সবাই জানি যে হোয়াট ইট মিন্স। আর ব্যাকরণগতভাবে আরেকটা জিনিস আমাদের মনে, সেটা হচ্ছে ইলাহ হচ্ছে এক বচন, ইলাহাইনে হচ্ছে 2 বচন, আর আলেহা হচ্ছে বহু বচন। কোরআনে এই 3 ফর্মেই এই ইলাহ শব্দটি ব্যবহৃত হয়েছে। এখন কোরআন তো এসেছে আরবদের কাছে, এবং সেই কোরআনে এই ইলাহ সম্পর্কে আল্লাহ ডজনস এন্ড ডজনস অফ জায়গাতে উল্লেখ করেছে। আরবদের কি ধারণা ছিল ইলাহ সম্পর্কে? আরবরা ইলাহ মানতো না মানতো না? আরবরা ইলাহ সম্পর্কে জানত, এবং এই ইলার ধারণাটা তাদের মধ্যে প্রচলিত ছিল। কারণ এই ইলাহ শব্দটি আরবিতে এসেছে সেমেটিক রুট থেকে, এবং এটি আরবের প্রাচীন যুগ থেকে আরবে প্রচলিত ছিল। কিন্তু সমস্যা ছিল যেটা, সেটা হচ্ছে যে তাদের অনেক অনেক ইলাহ ছিল, 1-2 না, ডজনস এন্ড ডজনস অফ ইলাহ ছিল। আর এই ডজনস অফ ইলাহ থাকাটাই হচ্ছে সমস্যার মূল কারণ। যেই আল ইলাহ সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, অর্থাৎ যে আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, তিনি চান না, তিনি মানেন না, তিনি মানতে চান না এবং মানবেনও না কখনো যে একাধিক ইলাহ থাকতে পারে। কিন্তু আরবরা অনেক ইলাহকে অনুসরণ করে। কোরআনে বলা হয়েছে
ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লাআল্লাহুম ইউনসারুন। কি জন্য তারা অন্যান্য ইলাকাই করতো? তার একটা কারণ হচ্ছে লাআল্লাহুম ইয়ানসুরুন, তারা অনেক অনেক ইলাকে মানতো যাতে তাদের ওই সমস্ত ইলাদের কাছ থেকে তারা বিভিন্ন রকমের সাহায্য পেতে পারে। এটা তাদের বিশ্বাসের ব্যাপার। আর আদতেই তারা সাহায্য পেত কিনা সেটা মূল বক্তব্য না। বক্তব্য হচ্ছে তারা বিশ্বাস করত যে ওই সমস্ত ইলাদের কাছ থেকে তারা সাহায্য পেতে পারে। কোরআনে আরেক জায়গাতে বলা হয়েছে ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনু লাহুম ইজ্জা। তারা বিভিন্ন ইলাকে মানত, বিভিন্ন ধরনের ইলাকে অনুসরণ করত এবং উপাসনা করত। লিয়াকুনু লাহুম ইজ্জা, ইজ্জা কথাটা আমরা বাংলায়ও বলি ইজ্জত। ইজ্জত ইজ্জত কথাটা তো আমরা বাংলায় ব্যবহার করি, মানে সম্মান, শক্তি, সহায়তা। তো আরবরা এই বিভিন্ন ইলাহ মানত যাতে করে তাদের ইজ্জা বা শক্তি সহায়তা বাড়তে থাকে, বিভিন্ন জায়গা থেকে তারা শক্তি সহায়তা পেতে থাকে। কাজেই যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ইলাহের ধারণা আরবদের মধ্যে ছিল, কিন্তু সমস্যা ছিল যে তারা অনেক অনেক ইলাকে মানত। আর কোরআন তীব্রভাবে এই অনেক অনেক ইলাকে মানার প্রতিবাদ করেছে। কারণ মানুষ আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ একমাত্র আল্লাহকেই তাদের রব হিসেবে মানবে এবং আল্লাহকে তাদের ইলাহ হিসেবে মানবে। সুতরাং সেই অঙ্গীকার ভুলে যে মানুষ যখন অনেক অনেক ইলাহকে মানে, তার মানে হচ্ছে যে তারা তাদের সেই অঙ্গীকারকে ভঙ্গ করতে থাকে। তো কোরআন কি চায় এবং অন্য কথায় আল্লাহ কি চান এই ইলাহ সম্পর্কে, এই সম্পর্কে এটা হচ্ছে ইলার একটা বিশেষ অর্থ। ইলার তিনটা অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে। এর একটা অর্থে ব্যবহৃত হয়েছে যে কোনো উপাস্য, এই অর্থে ব্যবহৃত হয়েছে যে কোনো দেবতা। যেমন সূরা মারিয়ামে বলা হয়েছে, আমি যে আয়াত আগে উল্লেখ করলাম, লিয়াকুনা লাহুম ইজ্জা, তারা বিভিন্ন ইলাকে মানত যাতে তাদের ইজ্জত বাড়ে। আবার কোরআনে ইলাহ ব্যবহার করা হয়েছে পরিচালিকা শক্তি হিসেবে। মানুষ এমন একটা শক্তি যেটা মানুষের ধ্যান ধারণাকে পরিচালিত করে, অথবা মানুষ যেটার পিছনে ছুটতে থাকে। যেমন কোরআনে বলা হয়েছে, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে তার মনোবাসনাকে তার ইলাহ বানিয়ে নিয়েছে? অর্থাৎ মনোবাসনা হচ্ছে তার পরিচালিকা শক্তি। আর ইলার তৃতীয় অর্থ হচ্ছে ইলাহ হচ্ছে আল ইলাহ বা আল্লাহ, এবং এই আল ইলাহ হচ্ছে যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইলাহুকুম লাওয়াহিদ, ইলাহ হচ্ছে একজন। তিনি কে? রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশরিক, রাব্বুল মাশারিক। তিনি হচ্ছেন আসমান এবং জমিন, এবং এই আসমান জমিনের মাঝখানে যত কিছু আছে সবকিছু, এবং পূর্ব পশ্চিমের মাঝখানে যত কিছু আছে সবকিছুর রব। তিনি হচ্ছেন ইলাহ এবং তিনি একক। এই শেষোক্ত কথাটা দিয়ে কি বোঝাতে চেয়েছে আমরা লক্ষ্য করেছি ইলাহের বিভিন্ন প্রয়োগ। এই শেষোক্ত বক্তব্যে ইন্না ইলাহুকুম লাওয়াহিদ রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক, যে ধারণা দেয় ইলাহর, সেই ইলাহ কি? সেই ইলাহ হচ্ছে এমন এক সত্তা যিনি মানুষের সব প্রয়োজন পূরণ করেন, মানুষকে আশ্রয় দান করেন, শান্তি স্বস্তি দান করেন। তিনি উচ্চতর ক্ষমতার অধিকারী, প্রভাব প্রতিপত্তির মালিক, অধিকারের মালিক। তিনি আসমান জমিন এবং দুয়ের মাঝখানে যত কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন, এবং সবকিছু তারই হুকুমের অধীন। তার অনুমতি ছাড়া কোনো কিছুই নড়ে না, এমনকি গাছের পাতাও ঝরে। কিন্তু এত সবকিছু সত্ত্বেও এই ইলাহ, এই আল ইলাহ বা এই শেষোক্ত অর্থে আল্লাহ যে ইলাহ, সেই ইলাহর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি রহস্যাবৃত, সাধারণ দৃষ্টিপটে উপস্থিত নন। আর যেহেতু তিনি সাধারণ দৃষ্টিপটে উপস্থিত নন, তাই তাকে অন্তর দিয়ে অনুভব করতে হয়, চোখ দিয়ে দেখা যায় না।
এটি ইলার বিশেষ একটি বৈশিষ্ট্য, এটা মনে রাখতে হবে। তো ইলাহ হিসেবে আল্লাহ কি চান? আল্লাহ নিজেকে একমাত্র ইলাহ হিসেবে দাবি করেছেন। তো এই একমাত্র ইলাহ দাবি করার অর্থটা কি? আল্লাহ বলছেন যে লা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হুয়া, আমার সাথে আর অন্য কাউকে ইলাহ ডাকতে পারবে না, আমি একমাত্র ইলাহ। তারপরে তিনি বলেছেন অহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ, আসমানে এবং জমিনে, আমি যে কথা একটু আগেই বলেছি, আসমানে এবং জমিনে এবং এই আসমান জমিনের মাঝে যত কিছু আছে সবকিছুর তিনি একমাত্র ইলাহ। এইভাবে কোরআনে বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই একই ঘোষণা বিভিন্ন ভাষাতে দিয়েছে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু। আল্লাহ এই সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং ফেরেশতারাও এই সাক্ষী দিয়েছে, এবং যাদের জ্ঞান আছে সেই সমস্ত জ্ঞানীরাও এই একই সাক্ষী দিয়েছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি যত নবী পাঠিয়েছেন, নবীর সংখ্যা এক্স্যাক্টলি কত আমরা জানি না, কোন ইসলামের বিভিন্ন ইসলামিক পণ্ডিতদের বিভিন্ন তত্ত্বে বলা হয়েছে 1 লাখ বা 2,24,000 নবী। তার মানে এটা গাণিতিক সংখ্যা হতে হবে এমন কোনো কথা নেই। অসংখ্য নবী পাঠিয়েছেন আল্লাহ, এর দ্বারা যেটা বোঝানো হয়। এই সব নবীরা কিন্তু ওই একই বাণী প্রচার করেছে, এবং এর কিছু এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালাম সম্পর্কে তিনি বলেছেন, নূহ আলাইহিস সালামের কথা দিয়ে আমি উল্লেখ করছি এই জন্য যে নূহ আলাইহিস সালামকে আমাদের নতুন পৃথিবীর প্রাচীনতম নবী বলা হয়, কারণ নূহের সময় বিশ্বাস করা হয় যে অন্য সবকিছু বন্যাতে নষ্ট হয়ে গেছে, এবং তিনি হচ্ছেন এই নতুন পৃথিবীর প্রাচীনতম নবী। সেই নূহ আলাইহিস সালাম কি বাণী প্রচার করেছেন? তিনি 950 বছর বেঁচে ছিলেন। তিনি কি বাণী প্রচার করেছেন? ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনি প্রচার করেছেন যে হে আমার সম্প্রদায়ের লোকেরা, একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই একই মেসেজ, এই একই বাণী আদ জাতির কাছে তাদের নবী হুদ আলাইহিস সালাম প্রচার করেছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহ ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই একই বাণী সামুদ সম্প্রদায়ের কাছে তাদের নবী সালেহ প্রচার করেছেন। মাদায়েনে তাদের নবী শুআয়ব এই একই বাণী প্রচার করেছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু। তারপরে ঈসা আলাইহিস সালাম, যিনি আমাদের সর্বশেষ নবীর পূর্ববর্তী নবী, তিনি ওই একই বাণী প্রচার করেছেন, ওয়াল মাসীহ ইবনু মারইয়াম ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ইলাহান ওয়াহিদ লা ইলাহা ইল্লা হু। যে মাসীহ, মারিয়ামের ছেলে মাসীহ কে নির্দেশ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য যে আল্লাহর ইবাদত করো, একমাত্র তিনি একমাত্র ইলাহ, সেই একমাত্র ইলাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এবং এই সব কিছুকে আল্লাহ গোসায় বলেছেন কি ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। আল্লাহ একক ইলাহ, এছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, সুতরাং অন্য কোনো ইলাহকে তোমরা গ্রহণ করবে না। এটাই হচ্ছে ইলাহিয়াতের দাবি। তো সেই দাবি অনুযায়ী ইলাহ হচ্ছে একজনই মাত্র, অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করা যাবে না, এবং অন্য কারোর উপরে ইলাহিয়াতের কোনো বৈশিষ্ট্য অর্পণ করা যাবে না। আল্লাহ ইলাহ হিসেবে যে সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী, সেই সমস্ত বৈশিষ্ট্য অন্য কোনো কারোর উপর অর্পণ করা যাবে না। আর এই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে তাহলে কি আসে? আমরা কোরআনের বিভিন্ন আয়াত দেখলে বুঝতে পারি
যে এই সমস্ত বৈশিষ্ট্যের থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ইলাহ এমন একটা সত্তা যিনি অভাব পূরণ করেন, জটিলতা দূর করেন, মানুষকে আশ্রয় দেন, মানুষকে সাহায্য সহযোগিতা করেন, মানুষের তত্ত্বাবধান করেন, সংরক্ষণ করেন, তিনি সৃষ্টি করেন এবং সৃষ্টি কিভাবে মেনটেন করতে হবে তার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করেন, এবং আকাশ এবং জমিনের মাঝখানে যত কিছু আছে সবকিছুকে তিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং তাদেরকে তিনি পরিচালনা করেন। তিনি হচ্ছেন ইলাহ। তো ইলার এই সংজ্ঞা বা এই ব্যাখ্যা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দ্বিতীয় যে পরিভাষাটির কথা আমি বলেছি সেটি হচ্ছে রব। আমরা যে অঙ্গীকারের কথা বলেছি সেখানে বলা হয়েছে আখাযা রাব্বুকা মিন বানি আদম, তোমার রব যখন আদমের সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে। রবটা কি? রব হচ্ছেন এমন একটি সত্তা যিনি প্রতিপালক, প্রয়োজনীয় বস্তু সরবরাহকারী, যিনি ক্রমবিকাশদাতা, যিনি জিম্মাদার, যিনি তত্ত্বাবধায়ক, যিনি দেখাশোনা করেন, যিনি অবস্থার সংশোধন করেন, এবং তিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং সৃষ্টির পরিচর্যা করেন। সে কারণেই তিনি রব। তিনি সৃষ্টি করেননি, করেই সৃষ্টিকে ছেড়ে দেননি, বরং সর্বক্ষণ যাতে সৃষ্টি সঠিকভাবে চলতে পারে তার জন্য যত ধরনের সাহায্য এবং সহযোগিতা দরকার সবকিছু তিনি করতে থাকেন। এই জন্যই তিনি রব। আর এই ভূমিকাতে তিনি হচ্ছেন সবকিছুর নেতা, সবকিছুর অধিকর্তা, সব বিষয়ের ক্ষমতা, সর্ববিষয়ের কর্তৃত্ব তার হাতে। সে কারণেই তিনি হচ্ছেন রব। কোরআনে ডজনস অফ আয়াত আছে যেখানে আল্লাহ তার রুবুবিয়তকে প্রকাশ করেছেন। যেমন সূরা আল বাকারা শুরুর দিকে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামা'a বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। হে মানুষ, ইবাদত করো তোমাদের রবের, ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যে সমস্ত মানব গোষ্ঠী চলে গেছে সবাইকে সৃষ্টি করেছেন। তার বৈশিষ্ট্য কি, তার ক্যারেক্টারিস্টিক্স কি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, তিনি জমিনকে বিছানার মতো করে দিয়েছেন এবং আসমানকে ছায়া হিসেবে রেখেছেন, ছত্র ছায়া হিসেবে তৈরি করেছেন, এবং আকাশ থেকে পানি দিয়ে তিনি সবকিছু উৎপাদিত করেন, তার থেকে ফল আসে, তোমাদের জন্য রিজেক আসে। এবং এই সমস্তগুলি রবের বৈশিষ্ট্য, যে তিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং তিনি ফল দেন, ফুল দেন, তিনি খাদ্য দেন, তিনি আশ্রয় দেন, এবং তিনি পানি দেন, তিনি যত কিছু দরকার তিনি সবকিছু দেন। এবং এর জন্য যে অগাধ পরিমাণ কলা কৌশল প্রয়োগ করতে হয় এসব কিছুর জন্য, সেগুলি তিনি সব করেন মানুষের। সিম্পল একটা উদাহরণ আল্লাহ বলেছে, পানির কথা কোরআনে উদাহরণ দিয়ে বলেছে যে চিন্তা করে দেখো পানি কিভাবে পাও তোমরা, এবং এই পানির অপর নাম জীবন। এই পানি যদি আমরা না পাই তাহলে আমরা মানুষ হিসাবে আমরা বাঁচতে পারবো না। অথচ এই পানি পেতে কত কলা কৌশলের প্রয়োজন লাগে, এবং আল্লাহ এই সব কলা কৌশল প্রয়োগ করে আমাদের জন্য পানির ব্যবস্থা করে রেখেছেন, কারণ তিনি হচ্ছেন রব। আর তিনি কি? ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ দিয়ে আমরা বুঝতে পেরেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। রব হচ্ছেন এমন একটি সত্তা যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। তো তিনি যাকে কথা বলেছেন, তদানীন্তন সম্রাট নমরুদ বললেন যে আমিও এটা পারি। কালা আনা ওহি অমিত, বলে আমিও মানুষকে মেরে ফেলতে পারি অথবা তাকে জীবিত রাখতে পারি। তো ইব্রাহিম বললেন এটা আহম্মক, আমি কি বলছি আর সে কি বলছে, ওই অতটুকু বুদ্ধি তার মাথায় নাই, বুঝবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কালা ইব্রাহিম
আমি যাকে রব হিসেবে মানি তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আর তুমি যদি রব হতে চাও তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। তখন নমরুদ হতাশ হয়ে গেল, এর কোনো উত্তর তার কাছে নেই, কারণ সে তো ভুয়া। ইব্রাহিম আলাইহিস সালাম অন্য জায়গাতে বলেছেন, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউত। তার মানে হায়াত এবং মউতের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার রব, আমাকে দেখাও তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, তুমি কি বিশ্বাস করো না যে আমি এটা করি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, বিশ্বাসের ব্যাপার না, আমার মনের শান্তির জন্য এটা দেখতে চাই। রব হচ্ছেন এমন সত্তা যিনি রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আমরা আল্লাহ আমাদের রবের কাছে চাই কি, যে আমরা যদি ভুল করি, ত্রুটি করি, ভুলে যাই, তাহলে আমাদেরকে ক্ষমা করে দাও, সে আমাদের ভুল ত্রুটিগুলি ধরো না। তার মানে হচ্ছে রব হচ্ছে এমন সত্তা যিনি এই মানুষের কর্মকাণ্ড সব কিছু তত্ত্বাবধান করে। তো তারপরে রবের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে প্রকাশ করেছেন, সেটা হচ্ছে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া আলাইহিস সালাম তার রবের কাছে প্রার্থনা করলেন, রবের কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়া, হে আমার রব, তুমি তোমার পক্ষ থেকে আমার বংশধর দাও। তার মানে হচ্ছে যে এই বংশধর দেওয়া, আমাদের উত্তরসূরিদেরকে দেওয়া এবং উত্তরসূরি পরিবারের সদস্য বাড়ানোর যে দায়িত্ব এই রবই পালন করে। তারপরে আরো সুন্দর করে আরেক জায়গাতে বলা হয়েছে সূরা আল মায়েদাতে, যে ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে হাওয়ারীরা ঈসা ইবনে মারিয়ামকে বলল, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। হে ঈসা, তোমার রব কি আমাদের জন্য একটা খাবার প্লেট পাঠিয়ে দিতে পারে আকাশ থেকে? এবং পরবর্তী এক আয়াত পরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন কি, ক্বালা ঈসা ইবনে মারিয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। হে আল্লাহ, যে তুমি আমাদের রব, একটা খাওয়ার টেবিল পাঠিয়ে দাও। তার মানে হচ্ছেন যে রব হচ্ছেন এমন সত্তা যিনি খাওয়া দাওয়ার সব ব্যবস্থাপনা করেন। আমরা কি খাচ্ছি, কি খাবো, কোথা থেকে খাবার আসবে, কিভাবে খাবার আসবে, সেই খাবারের যোগান কিভাবে দিতে হবে, এই সব কিছু তিনি দেখাশোনা করেন। আর এই সব কিছুর পরে রব এমন একটি সত্তা যিনি মানুষকে সঠিক পথে পরিচালনা করেন। কোরআনে বলা হয়েছে, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম, আমার রবই আমাকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেছে। আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন চান কি, এই রব হিসেবে কি তার দাবি? তিনি বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব হিসেবে আল্লাহর দাবি হচ্ছে যে তুমি স্বীকার করে নিবে যে আমার সালাত, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু এই রবের নিয়ন্ত্রণে। লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু এই রবের নিয়ন্ত্রণে। লা শারীকা লাহ, এবং এই রবের কোনো শরীকদার নেই, অন্য দ্বিতীয় কারোর এই রব হওয়ার যোগ্যতা নেই। তো তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে রব হচ্ছে এমন একটি সত্তা, যে সত্তা সব কিছু নিয়ন্ত্রণ করেন। তারপরে তিনি সৃষ্টি জগতের, শুধু মানুষ না, সমস্ত সৃষ্টি জগতের অহর্নিশি দেখাশোনা করেন।
তাদের প্রয়োজন মিটান, তারা কি, তাদের কি দরকার, সেই দরকারের জন্য যত কিছু দরকার সেটা যত কঠিন অবস্থার মধ্যে দিয়ে হোক তিনি তাদেরকে যোগাইয়ে দেন। তিনি রক্ষণাবেক্ষণ করেন, অভাব অভিযোগ পূরণ করেন, দেখাশোনা করেন। আর এই সমস্ত কাজের জন্য তার অসীম ক্ষমতার দরকার এবং তিনি সেই অসীম ক্ষমতার অধিকারী। রব হচ্ছে সেই সত্তা, তিনি সবকিছুর মালিক, সবকিছুর ক্ষমতা তার হাতে অর্পিত। এবং এই রবের ব্যাপারে যেমন ইলাহিয়াতের ব্যাপারে আমি বলেছি, আল্লাহ চান না যে অন্য কাউকে আমরা এই ইলাহিয়াতের ব্যাপারে তার সাথে অংশীদারিত্ব দিই। একইভাবে রবুবিয়তের ব্যাপারেও আল্লাহ চান না যে অন্য কাউকে আমরা তার সাথে অংশীদারিত্ব দিই। এই যে ইলাহিয়াত এবং রবুবিয়তের ব্যাপারে অন্য কাউকে অংশীদারিত্ব না দেওয়া এবং আমাদের মন মানসিকতা এমন ভাবে গড়ে তোলা যাতে আমরা কোনো অবস্থাতেই অন্য কারোর কাছে মাথা নত না করে তাকে এই রবুবিয়তের গুণাবলী অর্পণ করি কিংবা এই ইলাহিয়াতের গুণাবলী অর্পণ করি, সেটা না করাটার নামই হচ্ছে ইবাদত। এই ইবাদত শব্দটি এই রুবুবিয়ত এবং ইলাহিয়াতের মতোই ব্যাপক অর্থবোধ। ইবাদত বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা হলো নামাজ রোজা করা, হজ যাকাত করা, মানুষকে সুবিধা মতো কিছু দান খয়রাত করা, এগুলি হলো ইবাদত। কিন্তু আসলে এগুলি ইবাদত? হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে কি বলছেন আপনি, যে নামাজ রোজা ইবাদত না? না, নামাজ রোজা আসলে ইবাদত না। আসলে ইবাদত হচ্ছে আল্লাহকে রব এবং ইলাহ হিসেবে স্বীকার করা, তার সাথে কোনো অংশীদারিত্ব না করা এবং তার সামনে নিজেকে নত করা। এবং সেই নত এমন ভাবে করতে হবে যে এই ইবাদত শব্দটি এসেছে আরবি আইন বা দাল, যেটির মূল অর্থ হচ্ছে দাসত্ব। তার মানে হচ্ছে আপনি স্বাধীন নন, আপনি স্বেচ্ছাচার হতে পারেন না, আপনি নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারেন না। এই মানসিকতা প্রকাশ করাটাই হচ্ছে ইবাদত। এই ইবাদত এমন হতে হবে যে কখনো কোনো ধরনের হঠধর্মিতা থাকতে পারবে না। এই ইবাদত এমন হতে হবে যে আপনি জেনে বুঝে সচেতনতার সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, হে আল্লাহ, আমি তোমাকেই একমাত্র আমার ইলাহ, তোমাকেই একমাত্র আমার রব হিসেবে স্বীকার করে নিচ্ছি। আর তার জন্য আমাকে যত নিচু হতে হয় আমি তোমাকে তত হামলি আমি তোমার সামনে আমার নিজেকে পেশ করছি। এটাই হচ্ছে ইবাদত। তাহলে নামাজটা কি? নামাজ হচ্ছে ইবাদত প্রকাশ করার মাধ্যম। আপনি নামাজের দিকে চিন্তা করে দেখেন, একবার গভীর মনোযোগ দিয়ে নামাজের দিকে তাকিয়ে দেখেন, কি দেখতে পাবেন? যে একজন মানুষ সে নিজেকে একটি সত্তার সামনে দাঁড় করিয়ে সে বলে কি, যে আল্লাহু আকবার, তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আমার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই, শ্রেষ্ঠত্ব হচ্ছে একমাত্র তোমার। তারপরে বলে কি, যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার দাসত্ব করি আমি, আর সেজন্যই সাহায্য সহযোগিতা যত কিছু দরকার সব কিছু তোমার কাছে চাই, অন্য কারোর কাছে চাই না, কারণ তুমি হচ্ছ রব্বুল আলামিন এবং তুমি আকবার। তারপরে আরেকটু চিন্তা করে দেখেন, সব কিছু তো বললাম, শুধু তাতেই সীমাবদ্ধ নয় নামাজের মধ্যে। তারপরে আপনি মাথা নিচু করে যে বলতেছেন কি, সুবহানা রাব্বিয়াল আলা, প্রশংসা সেই সত্তার যিনি অতি উচ্চ মানের সত্তা, এবং সুবহানা রাব্বিয়াল আযীম বলতেছেন রুকুতে। তারপরে আপনার কপাল, যেটা সবচেয়ে সম্মানিত জায়গা আপনার, সেটা মাটিতে ঘষতে ঘষতে আপনি বলতেছেন সুবহানা রাব্বিয়াল আলা, যে সর্বোচ্চ সত্তা হচ্ছে আমার সেই রব। এই মানসিকতা, যে আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণরূপে অর্পণ করে দেওয়ার মানসিকতা যদি আপনার নামাজে না থাকে, তাহলে আপনার নামাজ প্রশ্নবিদ্ধ।
সেজন্য নামাজটা ইবাদত নয়। নামাজের মাধ্যমে আপনি যেটা অর্জন করতে চাচ্ছেন এবং আল্লাহ যেটা অর্জন করতে বলেছে সেটা হচ্ছে আসলে ইবাদত। নামাজটা হচ্ছে মাধ্যম। তার মানে এই না যে আপনি নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবেন। প্রত্যেকটা জিনিসের জন্য কিছু নিয়ম কানুন করা আছে। আল্লাহ নামাজ ইবাদত করার একটা মাধ্যম হিসেবে, বড় রকমের একটা মাধ্যম হিসেবে নামাজকে ধার্য করেছেন, রোজাকে ধার্য করেছেন, যাকাতকে ধার্য করেছেন। এই সবগুলি হচ্ছে মূল ইবাদতের মাধ্যম। এগুলির মাধ্যমে আপনি নিজেকে প্রমাণ করতেছেন যে আমার ইচ্ছা অনুযায়ী আমি চলি না, আমি চলি আরেকজনের ইচ্ছা অনুযায়ী। আর যার ইচ্ছা অনুযায়ী আমি চলি তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই মানসিকতা যদি আমাদের নামাজ রোজাতে না থাকে, এই মানসিকতা যদি আমাদের কর্মে প্রকাশ না পায়, তাহলে আমাদের নামাজ খুব একটা কাজে লাগে না। কারণ এই কোরআনেই এমন নামাজীদের সম্পর্কে বলা হয়েছে যে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোরআনে বলা হয়েছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যে সমস্ত নামাজীরা প্রকৃত অর্থে আল্লাহর ইবাদতে না দাঁড়ায়, সে সমস্ত নামাজীদের নামাজ সম্পর্কে কার্স করা হয়েছে। যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, যারা আল্লাহর ইবাদত যে অর্থে করা দরকার সেই অর্থে ইবাদত না করে অন্য অর্থে ইবাদত করে, তাদেরকে কার্স করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এমন অনেক নামাজি আছে যে সারা রাত জেগে নামাজ পড়ে এবং এর বিনিময়ে সে তার ঘুম নষ্ট করে, মাত্র অন্য কিছুই অর্জন করতে পারে না। এমন অনেক রোজাদার আছে যারা রোজা থাকে বছরের অধিকাংশ দিন, কিন্তু ক্ষুধার কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই অর্জন করতে পারে। তাহলে এই নামাজ রোজা প্রকৃত অর্থে মূল্যবান হয় কখন? যখন এই নামাজ রোজাকে ইবাদতের অর্থে ব্যবহার করা হয়, এই নামাজ রোজার মাধ্যমে প্রকৃত ইবাদত করা হয়, তখনই এই নামাজ রোজা মূল্যবান হয়। তা নাহলে এই নামাজ রোজা মূল্যহীন। তো এই জন্য আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে আল্লাহ যে আমাদের রব, তিনি যে আমাদের ইলাহ, তার প্রকাশ ঘটাতে হবে আমাদের ইবাদতের মাধ্যমে। এই জন্য এই তিনটি পরিভাষাকে খুব ভালোভাবে বোঝা অত্যন্ত প্রয়োজন। তো তাহলে কি দাঁড়ালো এতক্ষণের আলোচনার মধ্যে? যে প্রচলিত অর্থে আমরা আল্লাহকে যেভাবে ইলাহ বলি, প্রচলিত অর্থে আমরা যেটাকে ইবাদত বলি, সেভাবে ইলাহ, রব কিংবা ইবাদতকে বুঝলে হবে না। ইলাহ, রব এবং ইবাদতকে বুঝতে হবে আল্লাহ যে অর্থে আমাদেরকে বুঝাতে চেয়েছেন সেই অর্থে। আর এই ইলাহ, রব এর ব্যাপারেই আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার হয়েছে, আর সেই অঙ্গীকার প্রকাশ করতে হবে আমাদের ইবাদতের মাধ্যমে। তো এই অঙ্গীকার তো আমরা করেছি, আর মানুষ হিসেবে আমরা অনবরত ভঙ্গ করতে থাকি সেই অঙ্গীকার। তো ভঙ্গ করলে কি পরিণতি হবে? আল্লাহ বলেছে যে যারা এই অঙ্গীকার ভঙ্গ করবে, আমার সাথে তারা যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার ভঙ্গ করবে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আর এই অঙ্গীকারের কথাই আল্লাহ সমস্ত নবীকে তার উম্মতের কাছে পৌঁছে দিতে বলেছেন। যারা এই অঙ্গীকারের কথা ভুলে গেছে, মানেনি, তাদের সবাইকে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলে আখ্যায়িত করেছেন। আর এই ক্ষতিগ্রস্ততার হাত থেকে বাঁচার জন্য যে পদ্ধতি, সেটা হচ্ছে আল্লাহকে ইলাহ, আল্লাহকে রব মেনে নেওয়া, এবং আমরা যে আল্লাহর কাছে যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারকে পরিপূর্ণ করা। আমরা যদি আল্লাহর কাছে যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারকে পরিপূর্ণ করলাম, তাহলে আমরা ইসলাম গ্রহণ। আর এই ইসলাম হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। সেজন্য আল্লাহ বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু।
আও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে অন্য কোনো কিছুকে, অন্য কোনো পদ্ধতিকে তার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে, তার দিন হিসেবে গ্রহণ করবে, সেটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না। আর আখেরাতে সে হবে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্গত। তো আমরা তো ভুল করি, ভুল করতেই থাকি। এই ভুল করার পরে যদি আমাদের মধ্যে সচেতনতা না ফিরে আসে এবং আমরা যদি আমাদের ভুল সংশোধন না করি, তাহলে আমাদের পরিণতি কি হবে? আল্লাহ বারবার বলেছেন যে আল্লাহ হচ্ছেন শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। এবং সেই কঠোর শাস্তি কাদের জন্য অপেক্ষা করছে? যারা তাদের এই অঙ্গীকারকে ভঙ্গ করছে। এবং এই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুসুস্থ হতে হবে। কখন? সেটা হচ্ছে জীবনের সময় থাকতে, কর্মক্ষম সময় থাকতে। আল্লাহ কোরআনে কি বলছেন? ইন্নামাত তাওবাতু আলাল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহর কাছে ফিরে যেতে হবে কিভাবে? আল্লাহর কাছে ফিরে যাওয়া মানে হচ্ছে তওবা করা। আল্লাহর কাছে তওবা করতে হবে কিভাবে? যে কেউ যখন অজ্ঞতাবশত কোনো ভুল করে ফেললো এবং সেই ভুল সে বুঝতে পারলো, সাথে সাথে মিন করিব, সাথে সাথে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর যারা এইভাবে সাথে সাথে সচেতন ভাবে আল্লাহর কাছে ফিরে যায়, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তওবা গ্রহণ করে, তাদের ফিরে যাওয়াটাকে আল্লাহ কবুল করে। কিন্তু যারা তা করে না, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, আল্লাহ তাদের তওবা কবুল করেন না যারা খারাপ কর্ম, অপকর্ম করে যেতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তারপরে যখন সে একসময় মালাকুল মউতকে তার চোখের সামনে দেখতে পায়, ক্বালা ইন্নী তুবতু আন, তখন সে বলে যে আমি এখন তওবা করলাম। সেই তওবা আল্লাহ গ্রহণ করেন। তো তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সময় থাকতেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এবং এই সময় যখন পার হয়ে যাবে তখন আমরা চেষ্টা করে আল্লাহর কাছে ফিরে গেলেও কোনো লাভ হবে। আর যে কারণে আমরা কোরআনে একটা বড় উদাহরণ হলো ফেরাউন। ফেরাউন সারা জীবন আল্লাহর বিরোধিতা করেছে, তারপরে যখন নীল নদে ডুবে যাচ্ছিল তখন কি বলছে ফেরাউন? আনা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমান হয়ে গেলাম। আর আল্লাহ কি বলছে? আল আন কাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন এই করতেছে কোনো লাভ নাই। আর এই কথাটাই আল্লাহ 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 কোরআন সূরা আল আনামে আরো পরিষ্কার করে বলেছেন যে ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যখন আল্লাহর আয়াত অর্থাৎ আল্লাহর আযাবের আয়াত, আল্লাহর আয়াত আযাবের নিদর্শন মানুষের জন্য চলে আসবে, আল্লাহ আযাব পাঠিয়ে দিবেন মানুষের জন্য, তখন যারা ঈমান আনবে সেই ঈমান তাদের কোনো ফায়দা দিবে না। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ঈমান তাদেরকে কোনো ধরনের উপকার দিবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবল, যখন সে পূর্বে ঈমান না এনে থাকে, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা ঈমান আনার পরে সৎকর্ম করে থাকে। তার মানে হচ্ছে যে ঈমান আনার পরে সৎকর্ম একান্ত আবশ্যক। সেজন্যই আমানু ওয়া আমিলুস সালিহাত কোরআনে ডজনে ডজনে জায়গাতে বলা হয়েছে। যেখানে ঈমানের কথা বলা হয়েছে সেখানে আমলে সালেহ কথা বলা হয়েছে। তো এই হলো আমাদের আল্লাহর সাথে অঙ্গীকারের চিত্র। এই চিত্র যাতে আমরা ভুলে না যাই তার জন্য আল্লাহ বারবার আমাদেরকে ওয়ার্নিং দিতে থাকে। আমার গত লেকচার যারা শুনেছেন গত মাসের, যে আল্লাহ কখন কেন কিভাবে মানুষকে শাস্তি দেন, সেখানে পরিষ্কার করে আমি এই কথাটাই বলতে চেষ্টা করেছি
যে আল্লাহ শাস্তি কেন দেন। আল্লাহ শাস্তি দেন মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আর এই জন্য কোরআনে যত জায়গাতে বলা হয়েছে তার অনেক জায়গাতেই শেষে যে শব্দগুলো জুড়ে দেওয়া হয়েছে এবং এই আহাদ যে মিসাকের কথা যেখানে বলা হয়েছে সেখানে একই কথা বলা হয়েছে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা তাদের সেই অরিজিনাল কভনেন্টে ফিরে যেতে পারে, তাদের এগ্রিমেন্টে ফিরে যেতে পারে এবং ফিরে যেয়ে নিজেদেরকে আল্লাহর আবেদ হিসেবে, আল্লাহর আব্দ হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। তো সেই সুযোগ আল্লাহ আমাদেরকে দিক, যাতে করে আমরা শেষ সময় আসার আগেই তওবা করতে পারি এবং আমাদের ঈমানে আমরা সৎ কাজ যোগ করতে পারি, এবং যেদিন মহা হিসাব হবে এবং সেই হিসাবের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে, সেদিন আমরা যাতে আমাদের ভান্ডারে কিছু উপাদান নিয়ে সেখানে হাজির হতে পারি, যাতে করে আল্লাহ আমাদের প্রতি করুণা বর্ষণ করেন এবং আমাদের উপরে তার দয়ার দৃষ্টি অর্পিত হয়, যাতে করে আমরা তার রহমত থেকে বঞ্চিত না হয় এবং কঠোর শাস্তির সম্মুখীন না হয়ে পরম পুরস্কারের ভাগীদার হতে পারে। সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার ঠিক প্রশ্ন না, আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে বুঝার কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, ছোট্ট ছোট্ট বিষয়ে। তো প্রথমত আমি ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি, আমাদের আলোচক অত্যন্ত সারগর্ভ আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে জাযাত দান করুন। তো সূরা আল কাবুদে এবং যে সূরা মাউনের মধ্যে সালাত সম্পর্কে যে বলা আছে, যে একদিকে সূরা আল কাবুদে বলা আছে যে সালাত সমস্ত অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, আর মাউনের মধ্যে সতর্ক করা হয়েছে যে যারা সালাতে বিনয় না, যারা মনোযোগী না, তাদের ব্যাপারে ক্ষতির ব্যাপারটা উল্লেখ করা হয়েছে। তো সেই সালাত সমস্ত অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখার যে মাধ্যম, সেটাকে ওই বলা যাবে না। এইটা আমার কাছে পরিষ্কার হয় নাই যে ওটাকে ইবাদত বলা যাবে না বা ইবাদত বলবো না। এই বিষয়টা আমি একটু পরিষ্কার হতে চাই আপনাদের মাধ্যমে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি যে কথাটা বলেছি সেটা ভুল বুঝার কোনো কারণ না। আমি বলেছি নামাজ হচ্ছে ইবাদতের মাধ্যম। আমরা যেমন কোথাও যেতে চাইলে একটা মাধ্যম নেয়, ধরেন আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, তো মাধ্যম কি হয়? আপনাকে প্লেনে চড়তে হবে, নাইলে আপনাকে ট্রেনে চড়তে হবে, নাইলে বাসে চড়তে হবে, মাধ্যম। এখন বাস যদি ঠিক মতো না চলে তাহলে তো আপনি ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন। আবার আপনিও যদি সচেতন না থাকেন তাহলেও ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন। একইভাবে নামাজ হচ্ছে আসল ইবাদতের মাধ্যম। একজন্য নামাজ, আমি এটা উল্লেখ করেছি যে নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যম, কারণ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলি করা হয় সেগুলি একজন মানুষ তার নিজেকে ও নিজের উবুদিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ করে, নিজের দাসত্ব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ করে। তো এই জন্যই ইবাদত, নামাজ ইবাদত না, এটা ভুল বুঝার কোনো কারণ নেই। নামাজ হচ্ছে ইবাদতের আসল যে এসেন্স, সেই এসেন্সে পৌঁছার মাধ্যম। আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। স্যারকে জাযাকুমুল্লাহ খায়রান সুন্দর আলোচনার জন্য। আমার একটা প্রশ্ন হচ্ছে, স্যার বলেছিলেন ফেরাউন যখন নীল নদে ডুবে যাচ্ছেন তখন যে ইয়েটা করলেন, কথাটা বললেন, ওটা একটু আবার বললে বুঝতে পারতাম। ফেরাউন যখন ডুবে যায় এবং সে বুঝতে পারে যে তার মৃত্যু নিশ্চিত, তখন সে বলে যে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি এবং আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। এবং সেখানে বলা হয়েছে আনা মিনাল মুসলিমিন, সে মুসলমান হতে চাইছে। আর আল্লাহ তাকে পরিহাস করে বলেছেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদনিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। ফেরাউনকে আল্লাহ কি বলেছেন যে ইটস টু লেট, তুমি অনেক দেরি করে ফেলেছো, এখন আর
ওই তওবা করে ঈমান এনে কোনো লাভ হবে না। কিন্তু তোমাকে আমি মানুষের জন্য নিদর্শন হিসেবে দেখাবো যে তোমার মতো প্রতিপত্তিশালী মানুষ কিভাবে মানুষকে আমি কিভাবে ধ্বংস করে দিই। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদনিকা, তোমার শরীরকে আমি বাঁচায় রাখবো, তোমার দেহকে আমি বাঁচায় রাখবো অনন্তকাল ধরে, যাতে মানুষ দেখতে পারে এবং শিক্ষা নিতে পারে। আপনারা যারা মিশরে গেছেন তারা ফেরাউনের বডি দেখে আসছেন অনেকে, আমি নিজে দেখেছি যে ফেরাউনের সেই দেহ এখনো অক্ষত আছে। রামেসিস সেকেন্ড, যিনি মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন ছিলেন, তার দেহ এখনো অক্ষত আছে জাদুঘরে। আল্লাহ কি জন্য সেটা রেখেছেন? সেটা হচ্ছে যে মানুষের কাছে নিদর্শন যে ফেরাউনের মতো শক্তিশালী ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারেনি। আল্লাহর সামনে তার ক্ষমতার কোনো মূল্য নেই, ক্ষমতা হচ্ছে সমস্ত আল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। ওই প্রশ্নটার মধ্যে একটু ভুল ছিল, নীল নদ না, এটা হবে লাল সাগর, লোহিত সাগর পার হয়েছেন। নীল নদ ম্যাপ দেখলে অন্যদিকে, আপনারা যারা আগে প্রেজেন্টেশন দেখেছেন নীল নদের অবস্থান অন্যদিকে, এটা উনি লোহিত সাগর পার হয়েছেন। কাজে নীল নদ বলবেন, আমাদের ছোটকাল থেকে শুনে আসছি নীল নদ, হুইচ ইজ রং, অ্যাবসলিউট রং, ওটা আমরা বলবো সময় নেই। আসসালামু আলাইকুম স্যার, আমি জয় আরপানা ইলিনয়েস থেকে। স্যারকে প্রথমে ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। অনেক ভুল ধারণা যেগুলো ছিল ওগুলো হচ্ছে ক্লিয়ার করার জন্য। আমার একটা কোশ্চেন না জানার ছিল, সেটা হচ্ছে মানে আমরা জানি যে হাইয়েস্ট ফর্ম অফ ক্রাইম মানে আল্লাহর কাছে সেটা হচ্ছে শিরক, মানে যে আল্লাহ একমাত্র ইলাহ, সেটা যখন আমরা ভায়োলেট করতেছি, ইভেন মানে একটা নিরপরাধ মানুষকে হত্যার থেকেও সেটা হচ্ছে আরো হচ্ছে বড় ক্রাইম। মানে সেটা কেন, মানে হোয়াট ইজ দ্য রেশনাল বিহাইন্ড দ্যাট? মানে সাধারণ দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় যে না, একটা নিরপরাধ মানুষকে মারা হচ্ছে মানে অনেক বড় ক্রাইম, বাট এটা হচ্ছে তার থেকেও হচ্ছে বড় ক্রাইম শিরক যখন আমরা করতেছি আর কি। মানে এটার রেশনালটা কি জানা। থ্যাংক ইউ ভেরি মাচ। সাদ্দাম আমাদের শহরে এখানে পিএইচডি করছে, তুমি জয়েন করছো তার জন্য অনেক ধন্যবাদ। তো শিরকটা হচ্ছে আল্লাহর সাথে রিলেটেড। আল্লাহ একক, এটা হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। তার সাথে কোনো ধরনের শরিক বা অংশদারিত্ব এমন জিনিস যেটা আল্লাহ কোনোভাবেই ক্ষমা করেন না। সেজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক করলে আল্লাহ আনটিল আনলেস সামবডি তওবা করে এবং তওবা তার গ্রহণ হয়, তাছাড়া আল্লাহ তাদেরকে অটোমেটিক ক্ষমা করে। কেউ কাউকে যদি খুন করে সেটাও একটা বড় অপরাধ। একজনের জীবন নেওয়ার অধিকার অন্যজনকে আল্লাহ দেননি, কিন্তু সেটার জন্য অন্য ব্যবস্থা আছে। যেমন যাকে খুন করলো সে যদি ইস্তেগফার চায় এবং তাকে ক্ষতিপূরণ দেয়, সেটার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে শরীয়তে। কিন্তু শিরকটা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে জড়িত, এবং এটা তাওবাতুন নাসুহা না করলে আল্লাহ সেটা ক্ষমা করবেন। এই জন্যই শিরকের অবস্থান আল্লাহর সাথে, খুন এবং অন্যান্য অপরাধের অবস্থান অন্য জায়গাতে। আল্লাহ সেগুলির কোনোটা যেটা ক্ষমার যোগ্য সেটা আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে এটা একমাত্র তওবা ছাড়া কোনোভাবেই ক্ষমা করবে। এবং ভেরি ইন্টারেস্টিংলি বাইবেলেও এই কথা এমফাসাইজ করা হয়েছে। বাইবেলে আল্লাহ বলেছেন যে আমি অত্যন্ত জেলাস গড, আমার সাথে কাউকে অ্যাসোসিয়েট করবে না, কারণ আমি অত্যন্ত জেলাস গড এই ব্যাপারে। তো এই একই স্বীকৃতি যেটা কোরআনে বলা হয়েছে সেটা বাইবেলেও ওই একই কথা বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ, জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে, অনবদ্য আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা রিবার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আর শিরকের ব্যাপারে বলছেন শিরক হচ্ছে বড় জুলুম। এটা একটু যদি ক্লিয়ার করেন। রিবাটা হচ্ছে অর্থনৈতিক ইস্যু, এবং সেটাকে আসলে বিস্তারিত আলোচনা করতে হবে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। আল্লাহ রিবা নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ করার ব্যাপারটা তো আমি একটু আগে যেটা বললাম, সেটা নিষিদ্ধ করার কারণ হচ্ছে আল্লাহ নিষিদ্ধ করে দেখতে চান, পরীক্ষা করতে চান যে আমরা তার নিষেধ পালন করি কিনা।
কিন্তু রিবার ইম্প্যাক্টটা হচ্ছে অর্থনৈতিকভাবে।